আগে বলি, আমার কথা একেবারে ক্লিয়ার শোনা যাচ্ছে কি? জি ভাইয়া শোনা যাচ্ছে। ইমেজ 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 কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, দেখো তাহলে আমরা গতকালকে আমরা হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি ডাইজেস্টিভ সিস্টেম পড়ছি, তাই না? আমরা ফিজিওলজি ডাইজেস্টিভ সিস্টেম পড়ছি। এই ডাইজেস্টিভ সিস্টেমে আমরা বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে গত ক্লাসে আমরা 2টা প্রশ্ন পড়েছিলাম, আজকে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে গিভস দ্য কম্পোজিশন এন্ড ফাংশন অফ গ্যাস্ট্রিক জুস, অর্থাৎ গ্যাস্ট্রিক জুস এর গঠন এবং কার্যকলাপগুলো কি সে সম্পর্কে আমাদেরকে লিখতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমাদের এখানে প্রশ্নে চেয়েছে শুধু কম্পোজিশন এন্ড ফাংশন, এটা হচ্ছে ফাইনাল পরীক্ষার প্রশ্নের কোশ্চেনের প্রশ্ন, কিন্তু ডেফিনেশন চাইনি। যদি পরীক্ষাতে ডেফিনেশন না চাই তাহলে দেবার দরকার নেই, কেননা সময়ে কুলিয়ে উঠতে পারবা না, সরাসরি কম্পোজিশন এবং ফাংশন দিয়ে শুরু করে দেবা। কিন্তু যেহেতু আমরা একাডেমিক পড়াশোনা করতেছি তাই আমরা ডেফিনেশন সহই পড়বো। ওকে, তাহলে প্রশ্ন লেখার মানে প্যাটার্নটা বুঝছো? যেটা চাইবে জাস্ট সেইটাই, এক্সট্রা কোনো কিছু লিখতে যাবে না। এক্সট্রা কোথায় লিখবা? সেটা হচ্ছে শর্ট নোটের ক্ষেত্রে লিখবা, বাকি ক্ষেত্রে যেটা চাইবে শুধু সেটাই আমরা লিখবো। ওকে, যেহেতু আমরা একাডেমিক পড়া পড়তেছি তাই আমরা ডেফিনিশন সহ যাব। তাহলে আমরা প্রথমত দেখি হচ্ছে গ্যাস্ট্রিক জুস কাকে বলে। দেখো, ইট ইজ এ মিক্সচার অফ সিক্রেশন ফ্রম ডিফারেন্ট গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। আমাদের বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড রয়েছে, অর্থাৎ আমাদের মুখ থেকে পাই পর্যন্ত পুরোটাই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বা গ্যাস্ট্রিক সিস্টেম, তাই না? এই বিভিন্ন জায়গায় যেগুলো কি করে, এনজাইম সিক্রেশন করে, কিছু জুস সিক্রেশন করে, সেই এনজাইম জুসগুলোকে এগুলো খাবার পরিপাকে হেল্প করে। যেমন কি এই যে আমাদের 3 জোড়া মুখে 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে বা প্যারোটিড গ্ল্যান্ড রয়েছে, এই 3 জোড়া থেকে সবসময় কি বের হয়? থুতু বের হয়। এটা একটা। আমাদের স্টোমাক আছে, স্টোমাক থেকে লাইসোজাইম, পেপসিন, এইচসিএল, এরকম বিভিন্ন ধরনের, এইচসিএল তো অ্যাসিড, লাইসোজাইম, পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো আমাদের এনজাইম আমাদের পাকস্থলী থেকে রিলিজ হচ্ছে। তাহলে মুখ থেকে আমাদের থুতু রিলিজ হচ্ছে, পাকস্থলী থেকে হচ্ছে, তারপরে গল ব্লাডার থেকে হচ্ছে, তারপরে আমাদের স্প্লিন থেকে হচ্ছে, স্মল ইন্টেস্টাইন থেকে হচ্ছে, প্যানক্রিয়াস থেকে হচ্ছে, স্মল ইন্টেস্টাইন থেকে হচ্ছে। তাহলে বিভিন্ন পার্টস থেকে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন পার্টস থেকে বিভিন্ন ধরনের কি হচ্ছে, গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হচ্ছে। তাহলে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক জুস একত্রিত হতে মিক্সচার গ্যাস্ট্রিক জুসে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা ডেফিনিশন দেখলাম কি, ইট ইজ এ মিক্সচার। গ্যাস্ট্রিক জুসটা কি? ইট ইজ এ মিক্সচার, এটা তো মিশ্র অফ সিক্রেশন ফ্রম ডিফারেন্ট গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে যেই সকল এনজাইমগুলো সিক্রেশন হয় সেগুলো হচ্ছে মিক্সচার কি জুস বা মিক্সচার গ্যাস্ট্রিক জুস। টোটাল সিক্রেশন প্রতিদিন এটা বের হয় কতটুকু? 1 লিটার পার ডে, অর্থাৎ প্রতিদিন মানবদেহ প্রায় 1 লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করে। এটা রিঅ্যাকশনটা কেমন, বা এটা ক্ষারীয় না হচ্ছে যে অ্যাসিডীয়? হালকা অ্যাসিড, মানে হালকা কি, হালকা টক। এই যে গ্যাস্ট্রিক জুস, এই গ্যাস্ট্রিক জুস তৈরি হয় কিভাবে? 99% ওয়াটার এবং সলিড থাকে ওয়াটার থাকে 99.5%। থুতুতেও আমাদের ওয়াটার ছিল 99.5%, গ্যাস্ট্রিক জুসেও আমাদের ওয়াটার হচ্ছে 99.5%, আর সলিড হচ্ছে 0.5%। এই যে সলিড 0.5%, এইটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিক মানে জৈব, ইনঅর্গানিক মানে অজৈব। ইনঅর্গানিক কোনগুলো? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট, যে কয়টা মনে থাকে সে কয়টা আমরা দিলাম। আর অর্গানিক বা জৈব উপাদান কোনগুলো? যেমন পেপসিন, মিউসিন, গ্যাস্ট্রিক লাইপেজ, ইন্ট্রিনিক ফ্যাক্টর অফ গ্যাস্ট্রল। এই নামগুলো জাস্ট মনে রাখো, এটা আরেকটু যখন প্রশ্নের ভিতরে যাব তখন তোমরা বুঝতে পারবে। এখন যদি আমি এটাকে পেপসিন কি, মিউসিন কি, এটা যদি আমি ডিসক্রাইব করতে যাই আমি ক্লাস শেষ করতে পারবো না। তাহলে গ্যাস্ট্রিক জুসের মধ্যে সলিড উপাদান হচ্ছে কতটুকু? 0.5%। এটাকে আমরা 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিক গুলো কি কি? ইনঅর্গানিক গুলো কি কি? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট, ইটিসি। আর অর্গানিক কোনগুলো? অর্গানিক হচ্ছে পেপসিন, মিউসিন, গ্যাস্ট্রিক লাইপেজ, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ গ্যাস্ট্রল, ইটিসি। ওকে, এই হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক জুসের ডেফিনিশন
কম্পোজিশন ফাংশন, সরি কম্পোজিশন। এই পেজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি বলো, একটু দ্রুত বলো, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে। এই পেজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। প্লিজ রেসপন্স। আমার কথা কি তোমরা বুঝছো? আমার হ্যাঁ, তাহলে রেসপন্স করতে হবে, সবাইকে রেসপন্স করতে হবে। একজন রেসপন্স করো আর বাকিরা কেন করো না? সবাইকে রেসপন্স করতে হবে, মুখ খুলবার মানে এখান থেকে শুরু করতে হবে। হ্যাঁ, এখান থেকে মুখ খুলবার শুরু করতে হবে, এখান থেকে প্রশ্ন করবার শুরু করতে হবে, যেন পরবর্তীতে ভাই ভাইদের কোনো আটকে না যায়, চাকরি জীবনে যেন আটকে না যায়, কোথাও প্রতিযোগিতা যেন আটকে না যায়, কারোর সাথে কথা বলতে যেন আটকে না যায়। এখান থেকে প্র্যাকটিস করা শুরু করতে হবে। যে কোনো ধরনের প্রশ্ন হুট করে ফেলতে হবে। হুট করে বলতে বুঝে করতে হবে আসলে প্রশ্ন বুঝছি কিনা, বা আমি কতটুকু প্রশ্ন করা যৌক্তিক হচ্ছে। তুমি এটা পরবর্তীতে করবে, তোমার এখন জানার বিষয়। তুমি যেটাই বুঝবে না সেটা আমাকে প্রশ্ন করবা, যেটা বুঝবে না সেটা প্রশ্ন করবা। আমি যদি বলে দিই তোমরা বুঝছো কিনা, তোমরা বলবো যে ইয়েস বুঝলে বুঝলে, না বুঝলে না বুঝলাম। এখানে যে আশ্রম গুলো আছো, ঠিক আছে, কেউ মানে এখানে লজ্জিত হওয়ার কিছু নাই। তুমি তোমার মতো টাকা দিয়ে পড়াশোনা করতেছো, তুমি সময় দিচ্ছ, তুমি তোমার ক্যারিয়ার নিয়ে বলবে। আগামী 5 বছর পরে যে যার মতো চলে যাবে, মানে লজ্জা পাওয়ার কিছু নাই। যদি বুঝতে পারে তো বলবো যে হ্যাঁ বুঝছি, না বুঝতে পারলে বলবো ভাই একবার বুঝিয়ে দেন, বুঝিয়ে দেবো। ওকে, ঠিক আছে। তাহলে এই প্রশ্ন, এই পেজ নিয়ে কারো কোনো কোশ্চেন নাই। তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাব, ফাংশন নিয়ে বা এটার কাজ নিয়ে। গ্যাস্ট্রিক জুসের এবার আমরা কি দেখবো? কাজ দেখবো। ওকে, এটা ওকে, দেখো গ্যাস্ট্রিক জুসের কাজ। তাহলে আমরা ওইদিকে কম্পোজিশন দেখলাম, এবার এখানে দেখছি আমরা কি কাজ। এনজাইম পেপসিন ডাইজেস্ট প্রোটিন, তার অর্থ কি মনে রাখবা। বললাম এনজাইম পেপসিন ডাইজেস্ট প্রোটিন মানে কি? মানে হচ্ছে পেপসিন নামক এনজাইম, ভালো করে বোঝো, এনজাইম পেপসিন ডাইজেস্ট প্রোটিন, অর্থাৎ পেপসিন নামক এনজাইম প্রোটিন জাতীয় খাদ্যগুলোকে ডাইজেস্ট করতে হেল্প করে। আবার বললাম, পেপসিন নামক এনজাইম শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্যগুলোকে ভাঙতে হেল্প করে। তাহলে এই পেপসিনটা থাকে কোথায়? আমরা জানি যে আমাদের মুখে লালা বা থুতু থাকে। এখানে কি কি এনজাইম থাকে? স্যালিভারি আলফা অ্যামাইলেজ, লাইপেজ, তারপরে কি আরো দেশ ধরনের মিউসিন, এরকম কি কি যেন আমরা দেখেছিলাম, তাই না? কিন্তু এই পেপসিন নামক এনজাইম আমাদের পাকস্থলীতে থাকে। কোথায় থাকে? পাকস্থলীতে থাকে। তার মানে মুখে যদি আমরা কোনো প্রোটিন জাতীয় খাদ্য খাই, ধরো যে কোনো বীজ খেলাম, গোস্ত খেলাম, মাছ খেলাম, মুখে চিবাচ্ছি কিন্তু হজম হচ্ছে না, হচ্ছে কোথায়? স্টোমাকে এসে হজম হবে। স্টোমাকে এসে, কেন স্টোমাকে এসে হজম হবে? কারণ স্টোমাকে এই প্রোটিনকে ভাঙার মতো পেপসিন নামক এনজাইমটা আছে, যেটা আমাদের মুখে নাই। ঠিক তেমনি ভাবে ভাত, রুটি বা শর্করা জাতীয় খাদ্যগুলোকে ভাঙবার মতো এনজাইম আমার মুখে আছে। তার মানে যখন আমি শর্করা খাচ্ছি বা গ্লুকোজ খাচ্ছি বা ভাত রুটি খাচ্ছি, এগুলো যখন খাচ্ছি, সাদা পদার্থ যেগুলো খাচ্ছি, সাবস্টেন্স যেগুলো খাই, সেগুলো আমার মুখ থেকে ভাঙা শুরু হয়ে যায়। কিন্তু প্রোটিন জাতীয় খাদ্য মুখ থেকে ভাঙা শুরু হয় না, এই শুরু হয় হচ্ছে স্টোমাক থেকে। কেন? কারণ স্টোমাকে এই প্রোটিনটাকে ভাঙার মতো এনজাইম আছে, নাম কি? পেপসিন। তাহলে ভালোভাবে মনে রাখো এমসিকিউ এর জন্য, যে পেপসিন শুধুমাত্র প্রোটিনকেই ভাঙবে, বা প্রোটিন শুধুমাত্র পেপসিন এনজাইমের মাধ্যমেই ভাঙবে, আর এরা থাকে হচ্ছে আমাদের স্টোমাকে। ক্লিয়ার? তাহলে এনজাইম পেপসিন ডাইজেস্ট প্রোটিন মানে পেপসিন এনজাইমটা প্রোটিন নামক সাবস্টেন্স বা খাবারটাকে ডাইজেস্ট করবে বা ভেঙে ফেলবে। গেল 2। গ্যাস্ট্রিক লাইপেজ ডাইজেস্ট ফ্যাট মানে কি? লাইপেজ এনজাইম, এখানে লিখতে পারো এনজাইম লাইপেজ ডাইজেস্ট ফ্যাট, একই কথা। তার মানে লাইপেজ নামক এনজাইম ফ্যাট খাদ্যটাকে ভাঙে। আচ্ছা, আরেকটা কাজ করে, সেটা হচ্ছে গল ব্লাডার, এই তোমার হচ্ছে বাইল। এটা পরবর্তীতে আমরা দেখবো, এটা এখন দেখা দরকার নেই।
আপাতত আমরা দেখলাম স্টোমাকে, তাহলে এই লাইপেজ এনজাইমটা কিন্তু স্টোমাক থেকে রিলিজ হয় না, এটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনে আসবে যখন খাবার, তখন এটা প্যানক্রিয়াস থেকে আসবে। তাহলে এই লাইপেজ এনজাইম কি করতেছে, ফ্যাট গুলো খাদ্যকে ভাঙছে। 3 গ্যাস্ট্রিক HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাক্ট কাজ করে অ্যাজ অ্যান্টিসেপটিক এজেন্ট এগেইনস্ট ব্যাকটেরিয়া। মানে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক নামক যে অ্যাসিডটা রিলিজ হয়, এটার পেজ মান এত তীব্র যদি তোমার হাতের উপরে পড়ে, হাত মানে সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া যাবে না, কোনসে পড়লে মানে কিছুক্ষণের মধ্যে এটা ভ্যানিশ হয়ে যাবে, এতটা তীব্র, মানে এর পেজ মান 2 থেকে 3 এর মধ্যে থাকে। তাহলে আমাদের পাকস্থলীতে এই অ্যাসিডটা তৈরি হলো, আমাদের পাকস্থলী ফুটা হয় না, কারণ মিউসিন নামক একটা লেয়ার আছে আমাদের পাকস্থলীতে, যার কারণে সেটা ফুটা করতে পারে না। তাহলে বলছে যে HCl যে অ্যাসিড, এটা কাজ করে কি এগেইনস্ট, বিরুদ্ধে, অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এরা কাজ করে। ধরো আমরা হাত প্রচন্ড পরিমাণে ময়লা আছে, তাই না? তো এই আমি যখন হাত ধুইলাম, খাবারেও তো অনেক সময় ময়লা থাকে, বাতাসে সবসময় জীবাণু বা ধুলাবালি থাকে। তো আমি যখন খাবারটা খেলাম, ঠিক আছে, এই খাবার সঙ্গে অনেক সময় ব্যাকটেরিয়াও খেয়ে ফেলি, অনেক সময় প্রায় সময় খেয়ে ফেলি, সবাই আমরা এটা খেয়ে ফেলি। তো এই ব্যাকটেরিয়া এগুলোকে প্রথমে মুখে যে লাইসোজাইম এনজাইম লাইসোজাইম আছে, প্রথমে মুখে ভাঙবে, তারপরে পাকস্থলীতে আসবে, পাকস্থলীতে এসে এই সেল সবগুলোকে ধ্বংস করে ফেলবে। যদি এই সেলটা বন্ধ হয়ে যায়, তাহলে তার রোগ বাড়ায় ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। কারণ কি, ব্যাকটেরিয়া মারা যাচ্ছে না, ব্যাকটেরিয়া মারা না গেলে আমার শরীরের মধ্যে প্রবেশ করছে, আস্তে আস্তে বংশ বিস্তার করছে, এভাবে আমার শরীরটা দুর্বল করে ফেলতেছে বা ইমিউনিটি শক্তিটা কমে যাবে। তাহলে HCl কি করতেছে, যে ব্যাকটেরিয়া যেগুলো আমরা খাচ্ছি খাবারের সঙ্গে, সেগুলোকে ধ্বংস করতে হেল্প করছে। তাহলে অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে HCl কাজ করে। আর এটা তৈরি কোথায় হয়? স্টোমাকে। স্টোমাকের কোথায়? বডিতে। আমরা জানি স্টোমাকের কয়টা পার্ট? 2টা পার্ট, একটা হচ্ছে কার্ডিয়াক পার্ট, একটা হচ্ছে কার্ডিয়াক অরিফিস, আর একটা হচ্ছে পাইলোটিক অরিফিস, তাই না? এই কার্ডিয়াক অরিফিসের মধ্যে 2টা রয়েছে, একটা হচ্ছে ফান্ডাস, একটা বডি। এই বডি থেকেই তৈরি হয় হচ্ছে আমাদের HCl। আমরা যা স্টোমাকে কমেন্ট করেছি করছিলাম, তারা বিষয় ভালোভাবে বুঝতে পারবা। এরপর 4 নম্বর বলছে ইট রেড কালার এই গ্যাস্ট্রিক জুস করে থাকে। মেনি এরা তৈরি হয় হচ্ছে বোন ম্যাপে, বোন সেল করেছিল ব্লাড সেল কাজ করে তারা পেয়েছে। এই সময় আবার ক্লাস করবো, আমি দ্রুত আগে যাচ্ছি না, আমাদের কোর্সটা একবার কমপ্লিট হয়ে আমরা আবার রিভিশনে যেতে পারি। তার মানে আরবিসি তৈরি করতেও কি করে, সরি, আরবিসি ম্যাচিউর করতে, অর্থাৎ ম্যাচুরেশনে পরিপক্কতা দান করতে গ্যাস্ট্রিক জুস হেল্প করে থাকে। আর এটা তৈরি হয়, আরবিসি তৈরি হয় কোথায়? হচ্ছে আমাদের বোন ম্যারোতে। 5 দ্য মিউসিন অফ গ্যাস্ট্রিক জুস লুব্রিকেট অ্যানি ইরিটেটেন্ট, অর্থাৎ মিউসিন নামক এনজাইমটা বা মিউসিন নামক গ্যাস্ট্রিক জুস এ কি করে? লুব্রিকেন্ট মানে নরম করা, পিচ্ছিল করা, নমনীয় করা, অ্যানি যে কোনো ইরিটেটেড অর্থাৎ উত্তেজক খাবার, গরম খাবার বলো, খসখসে খাবার বলো, বা যে কোনো ধরনের খাবার কে সে সহজে মসৃণ করে ফেলে। ধরো তুমি কাটা খাচ্ছ, তাই না, মাছের কাটা, তো মাছের কাটা তো কুচি করে আমার দাঁতের মধ্যে আটকে যেতে পারে, তাই না, আমার পেটের মধ্যে যেতে পারে না? দাঁত দিয়ে চিবিয়ে যখন চাবাচ্ছি, তখন মিউসিনটা কি হচ্ছে, ওই খাবারগুলোকে কি করতেছে, সেগুলোকে নরম করে দিচ্ছে, মসৃণ করে দিচ্ছে, তাহলে আমি সহজেই ডেগ্লুকেশন করতে পারি, গিলতে পারি। যদি না থাকতো তাহলে গলায় আমার কাটা আটকিয়ে যেত। এরকম যে কোনো ধরনের ইরিটেটেড বা যে কোনো ধরনের যে কোনো খাবারকে সে কি করে, প্রথমত মসৃণ করে ফেলে। এরপরে 6 নম্বরে বলছে ইট হেল্প ইন রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স। এই গ্যাস্ট্রিক জুস অ্যাসিড বেস ব্যালেন্সটাও নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের দেহে যে অ্যাসিড রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে আমাদের কম্পোজিশন, ফাংশন, ডিফিনিশন এবং টোটাল সিচুয়েশন। পরীক্ষা যেহেতু কম্পোজিশন আর ফাংশন, তার মানে কম্পোজিশন ফাংশন দিলে শেষ হয়ে যাবে, ডেফিনিশন দেওয়ার দরকার নেই। যদি কারোর ইচ্ছা হয় টাইমে থাকে তাহলে তারা দিতে পারে, সমস্যা নেই, যতটুকু চাইবে ততটুকু দিবা। এই হচ্ছে বিষয়। এন্ড বলো, এই প্রশ্ন নিয়ে কার কোনো কোশ্চেন আছে কিনা? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, আচ্ছা, আমি যদি দ্রুত বলছি তোমাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে? দ্রুত বলাতে কি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে?
না ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকে যেহেতু বড় প্রশ্ন তাই একটা রাখলাম। আগামী দিন আমরা দুইটা প্রশ্ন করবো, যেহেতু প্রশ্ন অনেক বড় তাই একটা প্রশ্ন রাখলাম। আচ্ছা এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আদারওয়াইজ আমরা আজকের মতো ক্লাস শেষ করব। কালকে ইনশাআল্লাহ আমাদের ক্লাস বন্ধ থাকবে। আগামী দিন আমরা চেষ্টা করব 8টার ক্লাস নেওয়ার, 8টা থেকে 10টা পর্যন্ত দুইটা ক্লাস নিব। দুইটা আমি আগে জানিয়ে দিব, নিতে পারলে জানিয়ে দেবো, না নিতে পারলে জানিয়ে দেবো, কিন্তু আমি দুইটা ক্লাস কিন্তু শুক্রবারে মাস্ট